দিদি, আমি এগিয়ে যাচ্ছি, আপনি পিছু পিছু আসুন। আপনি সাথে থাকলে বিক্রি ভালোই হবে। পিঠেটা আপনি বানিয়েছেন, খুব ভালো হয়েছে। হাতি সোনা একদম, তাল বুঝে খুলে নিতে হবে। দাদা আমাকে একটা পিঠে দিন তো। খুব ভালো। আপনি বানিয়েছেন বৌদি? হ্যাঁ, আমি বানিয়েছি। বলছি দিদি, আপনার নাম্বারটা দিন না, তাহলে আমি ডিরেক্ট অর্ডার করবো আপনাকে। বলছি এই দাদার নম্বরটা রেখে দিন, ওনাকে বললেই হয়ে যাবে, আমি ভালো পিঠে বানিয়ে দেবো। ম্যাডামকে দিয়ে বানিয়ে আমি ডেলিভারি করিয়ে দিব। হ্যাঁ, আপনাকে দেখে তো বড়লোক বাড়ির বউ মনে হচ্ছে। আপনার স্বামীর কি চাকরি নেই নাকি, তাই আপনি পিঠে বিক্রি করছেন? এই বাবা, না না, আমার স্বামীর চাকরি যায়নি, আর আমার পরিবারের অবস্থাও খুব খারাপ নয়। আসলে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে উপার্জন করতে চাই। আর ওই পিঠে আমি ছোট থেকে বানাতে পারি, ওই একটা কাজ খুব ভালো পারি, তাই মনে হলো এটা দিয়ে শুরু করি। হ্যাঁ দিদি, আর স্টেশন আসছে, 1 মিনিট ট্রেন দাঁড়াবে, আপনি দরজা দিকে এগিয়ে যান। আসি তাহলে। আমার হার, আমার গলায় হার ছিল, হারটা কোথায়? হার পাচ্ছি না। হারটা নিশ্চয়ই চুরি হয়ে গেছে। দেখুন না আপনারা। আজ বেরোনো মুশকিল আছে। আপনারা কেউ পুলিশ ডাকুন না, এখানের মধ্যে কেউ চুরি করেছে আমার হারটা। পুলিশ ডাকুন, খবর দিন। কেউ যাবেন না, কেউ যাবেন না। এখানের মধ্যেই কেউ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখুন না কি আপনারা। হয়েছে? কি হয়েছে? দেখুন না স্যার, আমার গলায় সোনার হারটা ছিল, কিন্তু এখন পাচ্ছি না। মনে হচ্ছে চুরি হয়েছে। বলছি দাদা, স্টেশনটা কতক্ষণ লাগবে? 3-4 মিনিট। আমরা তো রোজ যাতায়াত করি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো রোজই যাতায়াত করি। সবাই সবাইকে চিনি। কিন্তু আমাদের মধ্যে নতুন কেউ আছে নিশ্চয়ই, সেই নিশ্চয়ই নিয়েছে। হ্যাঁ, এই ভদ্রমহিলাই তো নতুন উঠেছে আজকে। এনাকে সার্চ